কৃষকরাই দেশের প্রকৃত অন্নদাতা। তাঁদের পরিশ্রমের ফলেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং আত্মনির্ভর ভারত গঠনের ভিত আরও মজবুত হয়। কৃষি হলো দেশের অর্থনীতির মূল স্তম্ভ, আর এই স্তম্ভকে শক্তিশালী রাখতে কৃষকদের ভূমিকা অপরিসীম। রাজ্যের কৃষক বন্ধুদের আর্থ সামাজিক মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার। কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য প্রদান এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় চলতি খারিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় এবছর প্রতি কুইন্টাল ২,৩৬৯ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে মোট ১৮,০০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে সারা রাজ্যে পর্যায়ক্রমে মোট ৫২টি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষক বন্ধুদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি ধান ক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের সুবিধার্থে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সরকারের এই উদ্যোগে রাজ্যের কৃষক সমাজের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। সহায়ক মূল্যে রাজ্য সরকার, আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে এবং এবারকার মরশুমে যে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচি, সেটা আমরা আজকে ধর্মনগর আমাদের থেকে শুরু করেছি উত্তর জেলা, এবং এই ধর্মনগর থেকে আগামী যে শুরু হলো, আগামী প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যব্যাপী প্রায় 50টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে পিপিসিতে এই প্রকিউরমেন্ট চলবে। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় এই প্রসেস আমরা প্রতিবার করে থাকি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে প্রতি বছর উনি যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা নিরসনে এগিয়ে এসে আমাদেরকে এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস স্টার্ট করার জন্য সহযোগিতা করেন। এবারও সেটা করেছেন। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। উনি 18 সালে সরকার গঠনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস শুরু করেছেন, এবং আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাইছি কৃষকদেরকে, যতদিন আমাদের এই সরকার আছে, রাষ্ট্রবাদী সরকার ভারতীয় জনতা পার্টির, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা বন্ধ হবে না। এটা আমাদের জারি থাকবে, এবং যেটা আমাদের 17.5 টাকা রেটে আমরা শুরু করেছিলাম, আজকে সেটা 23 টাকা 69 পয়সা এমএসপি সেটা হয়ে দাঁড়িয়েছে, এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। এবারকার মরশুমে 18,000 এমটি ধান আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে 18,000 এমটি ধান ক্রয় করার। গত সিজনেও আমরা করেছিলাম 17,500 এমটির উপর, এবার করব আমরা 18,000 এমটি, এবং এই টার্গেটটা 8টা জেলায় আমাদের ভাগ করে দিতে হবে ডিডিএদের মাধ্যমে, খাদ্য দপ্তরের মাধ্যমে, এবং কৃষকদেরকে উদ্দেশ্য করে সেই জিনিসটাই আমি বলবো যে কোথাও যেন কোনো গ্যাপিং না থাকে, তারা যেন তাদের উৎপাদিত ফসল নিয়ে সংশ্লিষ্ট তাদের যে পিপিসি সেখানে এসে সেগুলো প্রদান করে, এবং খুব শীঘ্রই তাদেরকে তাদের পেমেন্টও সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে প্রদান করে দেওয়া হয়।